ওয়েস্ট লন্ডনে প্রায় ২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত আইজলওয়ার্থ দিন সেন্টারের জাঁকজমকপূর্ণ সূচনা হল। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয় কমিউনিটির জন্য এটি একটি বড় অর্জন। গত রবিবার ৮ই ফেব্রুয়ারি স্থানীয় এমপি রুথ ক্যাডবারি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালে ২০০ বছরেরও পুরনো একটি জর্জ বাব ক্রয় করে দীর্ঘ সংস্কার শেষে এই আধুনিক সেন্টারে রূপান্তর করা হয়েছে। এটি এখন শুধুই একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং সামাজিক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। Everybody here today for the grand opening. I'm going to quickly advertise our Ramadan Kids Challenge that we do during Ramadan. Do sign your children up. They need to raise money for the Isleworth Dean Centre. We do still have some Qarda Hasana to be paid off and some finishing touches. So please do sign your children up for the Ramadan Kids Challenge and help us raise some funds. It's a brilliant asset for the community, and I can't wait, we can't wait, not me, we can't wait to work with the Dean Centre in order to support the community going forward. এই মসজিদ থেকে যেন ভালো হাফেজ এবং ভালো মুসলিম এবং ভালো নাগরিক, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, মুসলমানদেরকে ভালো নাগরিক, ভালো মুসলিম, ভালো মানুষ হওয়া দরকার। আমি বিশ্বাস করি এবং আশা করি মসজিদের গন্তব্য হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সুন্না ফুড কর্নার ও শিশুদের জন্য বিশেষ আয়োজন ছিল চোখে পড়ার মতো। অদূর ভবিষ্যতে এখানে এলাকাবাসীর কল্যাণে নানামুখী শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে আইডিসি কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই যাত্রায় সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ম্যানেজমেন্ট। I have felt working together with all the communities, each and every one from the local community has been here attending the open day. It's really great to see how everyone is working together. Continue successful day today. With a lot of hard work, effort, sweat, blood and tears gone into this making of this masjid. And we're forever grateful to the small community that we have and the donation they've given us to and being as a base up. Alhamdulillah, we keep you in our prayers.